শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে। আজ ভাবলাম একটু পুজো দিয়ে আসি, যেহেতু আজকে একটি ভালো দিন। এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হন এবং এই দিনে ভগবান যে জব আমরা খাই সেই জব সৃষ্টি করেন। আর আমি শুনেছি যে এই দিনে নাকি মহাভারত সৃষ্টি হয়েছে। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার দরিদ্র সখা সুদামাকে প্রচুর ঐশ্বর্য দান করেছেন। যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম। তো প্রথমেই আমি যেহেতু আজকে মিষ্টি কেনা হয়নি, তাই আমি একটা মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি কিনে নিলাম। মিষ্টি কিনে তারপর ভাবলাম আর তো ফুলও নেওয়া হয়নি, তারপর মায়ের জন্য ফুল, বাতাসা, মিষ্টি সব কিছু নিয়ে শাখা পলা যেগুলো মায়ের মন্দিরে পুজো দিতে লাগে সেইগুলোই আমি কিনে নিলাম। তারপর এই যে দেখছো বাইরেটা, এটা মায়ের মন্দিরের বাইরে এটা। আমি শুনেছি এই মন্দিরটা খুব জাগ্রত। এই মন্দিরে অনেকে আসেন পুজো দিতে, অনেকের মনস্কামনা পূর্ণ হয় এই মন্দিরে, তাই সবাই আসে এই মন্দিরে। আর আমিও মাঝে মধ্যে আমরা আসি এখানে। আমার তো খুব ভালো লাগে এই মন্দিরটায় আসতে মাঝে মধ্যে। আর মায়ের মন্দিরে আসলে না মনটা খুব শান্ত হয়ে যায়, খুব খুব ভালো লাগে। আর চারিদিকে শান্ত, যেহেতু এটা মায়ের মন্দির। মায়ের মন্দিরে তো সব সময় আর মনে হয় ঘন্টার পর ঘন্টা বসেই থাকি। তো দেখো চারিদিকে সবাই পুজো দিচ্ছে, সকাল থেকে পুজো চলছে, যেহেতু আজকে একটা ভালো দিন। আর এখানে 12 মাসই পুজো চলে, সকাল সন্ধ্যে সব সময়ই মায়ের পুজো হয়। আমরা সন্ধ্যেবেলাতেও আসি মাঝে মধ্যে মাকে দেখতে, মায়ের দর্শনে। তো এখানে দেখো অনেক লোকজন আছে, সবাই পুজো দিচ্ছে, পুজো দিতে এসেছে মায়ের কাছে। এই যে শিব মন্দির এটা, তো এখানে না মা সিদ্ধেশ্বরী এবং মা করুণাময়ী দুটো ঠাকুর আছে এবং রাধা গোবিন্দ মন্দিরও আছে। আর পাশে একটা শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, ওখানেও পুজো হয়। তো আমি পুজো দিয়ে নিলাম। ঠাকুরমশাইরা আছে এখানে, ঠাকুরমশাইরা খুবই ভালো। তো আমি আমার মতো করে মাকে পুজো দিয়ে নিলাম। তারপর দেখো চারপাশটা একটু ঘুরে দেখলাম, বসলাম, বেশ ভালো লাগলো। অনেকক্ষণ বসে থাকলাম, কারণ আমার না এখানে বসে থাকতে খুব ভালো লাগে, মনে হয় বসেই থাকি। জায়গাটা এত শান্ত, এত ভালো। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো খুব ভালোভাবে। সকাল থেকে মায়ের পুজো দিয়ে তারপর আমি ঠাকুরমশাইকে বললাম আমাকে একটু মায়ের পায়ের যে সিঁদুরটা আমাকে একটু দেওয়ার জন্য। তো উনি আমাকে সিঁদুরটা একটা ছোট্ট শালপাতার পাতায় করে দিল। তারপর আমি ওকে বললাম আজ আসো একটু তোমাকে টিপ পরিয়ে দিই। তারপর এই যে চারপাশে যে ছোটো ছোটো মন্দিরগুলো আছে সেইগুলো দেখলাম, দিয়ে একটু বসে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। টাটা।